জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদেরকে বলবে, আরে দোস্ত, বহু মা বোনরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এক মা আরেক মাকে জিজ্ঞাসা করবে, আরে তুমি তো দুনিয়ার মধ্যে একই সমাজে বসবাস করেছিলে। এক বোন আরেক বোনকে জিজ্ঞাসা করবে, আরে তুমি আর আমি তো দুনিয়ার মধ্যে একই বাড়ির মেয়ে ছিলাম, একই সমাজের মধ্যে বসবাস করেছি, কেন তুমি আজকে জাহান্নামে আসলা? জাহান্নামে যেই মানুষগুলো প্রথম নাম্বারে উত্তর দিবে, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী মানুষগুলো বলবে, ওরে আমার গ্রামের মানুষ, ওরে আমার সাথী সঙ্গী বন্ধু বান্ধবগণ, দুনিয়ার মধ্যে এক নম্বরে আমি নামাজের মুসল্লি ছিলাম না, আমি দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না, এজন্য আমি এক নম্বরে জাহান্নামের মধ্যে আসছি। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, পর্দার অন্তরে আমার আম্মা জানেরা গো, আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা নামাজের গুরুত্ব প্রদান করি না। অথচ কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ একই সমাজে বসবাস করেছে, একই গ্রামে বসবাস করেছে, সেই মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামীর এক নম্বরে বলবে, আরে দোস্ত, আরে আমি তো দুনিয়ার মধ্যে এক নম্বরে যে ভুল কাজ করেছি, আজকে আমি যেই কারণে জাহান্নামের মধ্যে আসলাম, অনেকগুলো কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো আমি দুনিয়ার মধ্যে নামাজের মুসল্লি ছিলাম না। আহা, আজকে আমরা নামাজের গুরুত্ব দেই না, আজকে আমরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কাল কিয়ামতের ময়দানে এই নামাজের কারণে মানুষগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নামাজের কথা মুফাসসিরগণ বলেন 82 জায়গার উপরে নামাজের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছে। বারবার বারবার আল্লাহ তাআলা নামাজের কথা বলেছে, নামাজের কথা বলেছে। নামাজের কত গুরুত্ব, নামাজের কত গুরুত্ব। একজন মানুষ যদি নিজে হজ করা ফরজ হয়, নিজে যদি হজ যায় না করতে পারে, অন্য একটা মানুষকে হজে পাঠাইয়া তারা দায়িত্ব থেকে মুক্ত হতে পারে। যাকাত যদি নিজে না দেয়, অন্য জনের মাধ্যমে যাকাত আদায় করা যায়। আরে বাবা, কুরবানি যদি নিজে না করা যায়, অন্যজনকে টাকা দিয়া, যদিও যে কুরবানি দাতা বিদেশ থাকলো, গ্রামে দেশে কুরবানি করা যায়, কিন্তু বাবা নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, শরীয়তের মধ্যে বলা হয়েছে দাঁড়িয়ে নামাজ পড়ো। যদি দাঁড়িয়ে না পড়ো, তুমি বৈশা বৈশা পড়ো। যদি বৈশা তুমি না পড়তে পারো, এত অসুস্থ তোমার প্রচন্ড হয়, তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো। যদি তুমি শুয়ে শুয়ে নামাজ না পড়তে পারো, তাহলে তুমি শুয়ে ইশারায় নামাজ পড়ো। শরীরের মধ্যে একটা কাপড় নাই, স্বামী এবং স্ত্রী দুইজনের মিলে যদি একটা কাপড় থাকে, তারপরও একজন নামাজ পড়বে, ভিন্নজন কাপড় ছাড়া থাকবে, আবার একজন নামাজ পড়ার পর আরেকজন নামাজ পড়বে। এত গুরুত্ব। কারো যদি কোনো কাপড় জামা কিছুই না থাকে, তারপর উলঙ্গ অবস্থায় বসে বসে নামাজ পড়তে হবে। নামাজ কারো উপরে কোনো ক্ষমা নাই, কোনো মাপ নাই। অত আজকে আমরা নামাজের জন্য কত অবহেলা, নামাজের জন্য আজকে কত অবহেলা। আরে আমরা নামাজ পড়ি না। গ্রামের মধ্যে, শহরে, বন্দরে, সর্ব জায়গার মধ্যে মা বোনদেরকে যদি বলা হয়, এরে মা 1 সপ্তাহ না খেয়ে রোজা রাখবেন, তারা রাজি। কিন্তু মা বোনরা দেখা যায় নামাজের ব্যাপারে বেশি গাফেল হয়ে যায়। নামাজ পড়ে ঠিক, কিন্তু ওয়াক্ত মতো পড়ে না, ঠিক কিনা? নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো নামাজ পড়ে না। অথচ নামাজ পড়তে হবে, ওয়াক্ত মতোই পড়তে হবে। ওয়াক্ত মতো নামাজ পড়া নামাজের একটি বৈশিষ্ট্য। কিন্তু আজকে আমরা নামাজের ব্যাপারে এতটাই গাফেল। আর আল্লাহ তাআলা এত হুকুম দিয়েছে, এত কঠোরভাবে বলেছে, নামাজ আদায় করতেই হবে, নামাজ আদায় করতে হবে। আরে বান্দারা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। যুগে যুগে আল্লাহ পাকের খাঁটি পিয়ারা বান্দারা, যুগে যুগে আল্লাহর নবীর সাহাবীরা
যুগে যুগে আল্লাহ পাকের পেয়ারা খাঁটি বান্দারা নামাজের মাধ্যমে সাহায্য কামনা করেছে। আল্লাহ তাআলা বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মাইদুরুহু মজবুরুহু আই সাইয়্যিদে আলম दीदर दखाते नहीं आवाज सुना दूं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের নামাজ জামাতে আদায় করে একটি দ্বীনি মাহফিলে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য ওই মহান মালিকের দরবারে আমরা সকলেই মুখ ভরে বুক ভরে সুউচ্চ কণ্ঠে বিগ বিক্রণে সিংহের গর্জনে এমন একটি শুকরের আওয়াজ উত্তোলন করব, আমাদের আওয়াজ শুকর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এজন্য সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র একটা উদ্দেশ্য, যে আমরা যেন এই দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দিগির মধ্যে
আমরা আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাইকা বলে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত আর বন্দেগী করার জন্য। এর দুনিয়ার যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আমার পর্দার অন্তরের আম্মা জানেরা গো, এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 29 নম্বর পারা থেকে সূরাতুল মুদ্দাসসির থেকে কয়েকটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কালিমার মধ্যে আল্লাহ তাআলা ভালো করে বান্দাদেরকে বলে, এই দুনিয়ার মধ্যে আমরা সবাই একই সমাজের মধ্যে বসবাস করি, একই গ্রামের মধ্যে বসবাস করি, একই দোকানে বাজার করি, একই দোকানে চা খাই। কিন্তু বাবা কাল কিয়ামতের ময়দানে দুইটা ভাগ হয়ে যাবে, দুইটা শ্রেণী হয়ে যাবে। একদল মানুষ যাবে জান্নাতে, একদল মানুষ যাবে জাহান্নামে। অথচ দুনিয়ার মধ্যে একই এলাকার মধ্যে বসবাস করেছে, একই বাজারে বাজার করেছে, একই দোকানের মধ্যে চা খেয়েছে। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডেকে বলে, একই এলাকার মধ্যে থাকার পরেও, একই বাজারে বাজার করেছে, একই সমাজে বসবাস করেছে, তারপরও এই শ্রেণীর মধ্য থেকে দুইটা ভাগ হয়ে যাবে। একদল মানুষ যাবে জান্নাতে, আরেক দল মানুষ যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ডেকে বলে, এরে দুনিয়ার মানুষ, কোন মানুষজন জান্নাতে যাবে আর কোন দলটা জাহান্নামে যাবে, কোন কাজগুলো করার কারণে তারা জাহান্নামে যাবে, আর জান্নাতি মানুষগুলো কোন কোন কাজ করার কারণে জান্নাতে যাবে। দুনিয়ার মধ্য থেকে মানুষগুলো যখন বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার পর একদল মানুষ যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতি মানুষগুলো খুঁজবে, আহারে একই সমাজে বসবাস করেছি, কত বন্ধু বান্ধব সাথী সঙ্গী ছিল, পাড়া প্রতিবেশী কত মানুষ ছিল। তারা আল্লাহকে বলবে, আল্লাহ, একই সমাজের মধ্যে বসবাস করেছি, একই গ্রামের মধ্যে বসবাস করেছি, আজকে আমার গ্রামবাসী, আমার মহল্লাবাসী বহু মানুষকে জান্নাতের মধ্যে দেখতেছি না। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। তারপর জান্নাতি মানুষগুলো খুঁজতে খুঁজতে দেখবে, একই সমাজে যদিও বসবাস করেছে, একই গ্রামের মধ্যে যদিও বসবাস করেছে, একদল মানুষ তারা জাহান্নামের মধ্যে চলে গিয়েছে। জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদেরকে বলবে, আরে দোস্ত, বহু মা বোনরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এক মা আরেক মাকে জিজ্ঞাসা করবে, আরে তুমি তো দুনিয়ার মধ্যে একই সমাজে বসবাস করেছিলে। এক বোন আরেক বোনকে জিজ্ঞাসা করবে, আরে তুমি আর আমি তো দুনিয়ার মধ্যে একই বাড়ির মেয়ে ছিলাম, একই সমাজের মধ্যে বসবাস করেছি, কেন তুমি আজকে জাহান্নামে আসলা? জাহান্নামে যেই মানুষগুলো প্রথম নাম্বারে উত্তর দিবে, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী মানুষগুলো বলবে, ওরে আমার গ্রামের মানুষ, ওরে আমার সাথী সঙ্গী বন্ধু বান্ধবগণ, দুনিয়ার মধ্যে এক নম্বরে আমি নামাজের মুসল্লি ছিলাম না, আমি দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না, এজন্য আমি এক নম্বরে জাহান্নামের মধ্যে আসছি। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, পর্দার অন্তরে আমার আম্মা জানেরা গো, আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা নামাজের গুরুত্ব প্রদান করি না। অথচ কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ একই সমাজে বসবাস করেছে, একই গ্রামে বসবাস করেছে, সেই মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা এক নম্বরে বলবে,
আরে দোস্ত, আরে আমি তো দুনিয়ার মধ্যে এক নম্বরে যে ভুল কাজ করেছি, আজকে আমি যেই কারণে জাহান্নামের মধ্যে আসলাম, অনেকগুলো কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো আমি দুনিয়ার মধ্যে নামাজের মুসল্লি ছিলাম না। আজকে আমরা নামাজের গুরুত্ব দেই না, আজকে আমরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কাল কিয়ামতের ময়দানে এই নামাজের কারণে মানুষগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নামাজের কথা মুফাসসিরগণ বলেন 82 জায়গার উপরে নামাজের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছে। বারবার আল্লাহ তাআলা নামাজের কথা বলেছে, নামাজের কথা বলেছে। নামাজের কত গুরুত্ব, নামাজের কত গুরুত্ব। একজন মানুষ যদি নিজে হজ করা ফরজ হয়, নিজে যদি হজ যায় না করতে পারে, অন্য একটা মানুষকে হজে পাঠাইয়া তারা দায়িত্ব থেকে মুক্ত হতে পারে। যাকাত যদি নিজে না দেয়, অন্য জনের মাধ্যমে যাকাত আদায় করা যায়। আরে বাবা, কুরবানি যদি নিজে না করা যায়, অন্যজনকে টাকা দিয়া, যদিও যে কুরবানি দাতা বিদেশ থাকলো, গ্রামে দেশে কুরবানি করা যায়। কিন্তু বাবা, নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, শরীয়তের মধ্যে বলা হয়েছে দাঁড়িয়ে নামাজ পড়ো। যদি দাঁড়িয়ে না পড়ো, তুমি বৈশা পড়ো। যদি বৈশা তুমি না পড়তে পারো, এত অসুস্থ তোমার প্রচন্ড হয়, তুমি শুয়ে নামাজ পড়ো। যদি তুমি শুয়ে নামাজ না পড়তে পারো, তাহলে তুমি শুয়ে ইশারায় নামাজ পড়ো। শরীরের মধ্যে একটা কাপড় নাই, স্বামী এবং স্ত্রী দুইজনের মিলে যদি একটা কাপড় থাকে, তারপরও একজন নামাজ পড়বে, ভিন্নজন কাপড় ছাড়া থাকবে, আবার একজন নামাজ পড়ার পর আরেকজন নামাজ পড়বে। এত গুরুত্ব। কারো যদি কোনো কাপড় জামা কিছুই না থাকে, তারপর উলঙ্গ অবস্থায় বসে নামাজ পড়তে হবে। নামাজ কারো উপরে কোনো ক্ষমা নাই, কোনো মাপ নাই। অত আজকে আমরা নামাজের জন্য কত অবহেলা, নামাজের জন্য আজকে কত অবহেলা। আরে আমরা নামাজ পড়ি না। গ্রামের মধ্যে, শহরে, বন্দরে, সর্ব জায়গার মধ্যে মা বোনদেরকে যদি বলা হয়, রে মা 1 সপ্তাহ না খেয়ে রোজা রাখবেন, তারা রাজি। কিন্তু মা বোনরা দেখা যায় নামাজের ব্যাপারে বেশি গাফেল হয়ে যায়। নামাজ পড়ে ঠিক, কিন্তু ওয়াক্ত মতো পড়ে না, ঠিক কিনা? নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো নামাজ পড়ে না। অথচ নামাজ পড়তে হবে, ওয়াক্ত মতোই পড়তে হবে। ওয়াক্ত মতো নামাজ পড়া নামাজের একটি বৈশিষ্ট্য। কিন্তু আজকে আমরা নামাজের ব্যাপারে এতটাই গাফেল। আর আল্লাহ তাআলা এত হুকুম দিয়েছে, এত কঠোরভাবে বলেছে নামাজ আদায় করতেই হবে, নামাজ আদায় করতে হবে। আরে বান্দারা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। যুগে যুগে আল্লাহ পাকের খাঁটি পিয়ারা বান্দারা, যুগে যুগে আল্লাহর নবীর সাহাবীরা, যুগে যুগে আল্লাহ পাকের পেয়ারা খাঁটি বান্দারা নামাজের মাধ্যমে সাহায্য কামনা করেছে। আল্লাহ তাআলা বলে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে রে দুনিয়ার বান্দা বান্দিগণ, ধৈর্য নামাজের মাধ্যমে ওই যে আসমানের মালিক আল্লাহ, তোমরা ধৈর্য সহকারে নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। তোমার আজকে বিপদ বালা মুসিবত দেখা দিয়েছে, সুন্দর করে ওযু বানাও। ওযু বানাইয়া রাত্র যখন 3টা বাজে, এই দাউদকান্দি অঞ্চলের সমস্ত মানুষের দরজা যখন বন্ধ, তখন কিন্তু আমি মাওলার আল্লাহর দরজা খোলা। ওরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরের আমার আম্মা জানেনা গো, তোমার কত বিপদ রয়েছে, তোমার কত রোগ রয়েছে, কত পেরেশানির মধ্যে আসো, কত মামলা মোকদ্দমার মধ্যে আসো। ওযুটা বানাইয়া ওই রাত্রের 3টার সময় আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে সেজদা দাও। সেজদার মাধ্যমে সেজদা দিয়া 2 রাকাত নামাজ শেষ কইরা তাহাজ্জুদ নামাজটা পড়িয়া আসমানে মালিকের কাছে হাতরা উঠাইয়া মনের কথাগুলো আল্লাহর কাছে বলো। আল্লাহর কাছে বলো, দুঃখের কথা বলো, সুখের কথা বলো, অভাবের কথা আল্লাহর কাছে
কাছে বলো, এই দুনিয়ার মধ্যে যত মানুষ দেখো, আল্লাহ ছাড়া আমাদের এত মহান, এত দয়ার সাগর দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আল্লাহর কাছে বলো, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে, তোমাকে আমাকে সৃষ্টি করেছে, যার কাছে বললে কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। আল্লাহর কাছে মনের কথাগুলো খুলে খুলে বলো। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ঠিক কিনা? কিন্তু এরে আমার মা বোনেরা, এই আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, বহু বহু বৃদ্ধ মানুষ 50 বছর হায়াত, জিন্দিগি শেষ হয়ে গেছে, জিন্দিগি থেকে 60 বছর চলে গেছে, জিন্দিগি থেকে 70 বছর চলে গেছে। মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো তোমরা কল্যাণের দিকে আসো। এই ডাক তো দুনিয়ার কোনো মুয়াজ্জিন সাহেবের নয়, এই ডাক হলো আসমানে মালিকের আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? আরে মুয়াজ্জিন সাহেব আজানের মধ্যে ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথম 4 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার 4 বার 2 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর দ্বারা মুয়াজ্জিন সাহেব বুঝায়, ডান দিক থেকে আমার আল্লাহ বড়, বাম দিক থেকে আমার আল্লাহ বড়, সামনের দিক থেকে আমার আল্লাহ বড়, পিছনের দিক থেকে আমার আল্লাহ বড়, সব দিক থেকে আমার আল্লাহ বড়। আল্লাহর বরকত প্রশংসা করে, আল্লাহর বরকত মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকদা বলতেছে, আহা আজকে দুনিয়ার মানুষ দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়া, দুনিয়ার চাকরিকে প্রাধান্য দিয়া, দুনিয়ার ব্যবসাকে প্রাধান্য দিয়া বহু বহু মানুষ মুসলমান দাবি করে চার দোকানের চা নিয়া চাটাকে, এই সিনেমা দেখাটাকে বরকত মনে করে, আল্লাহর ডাকে সাড়া দেয় না। আরে বাবারা, আজকে আমি বলবো, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ডাকে সাড়া দেয় না, যারা দুনিয়ার মধ্যে 50 বছর হায়াত শেষ করছে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর ডাকে সাড়া দেয় না, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ পাকের ডাকে সাড়া দেয় না, মসজিদে যাইয়া ওযু বানাইয়া যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের কি ভয়াবহ শাস্তি হবে, তাদের কি কঠিন আযাব হবে। আমি সেই কথাটা বলবো, তার আগে আমি একটি ঘটনা বলবো। আরে যুগে যুগের মধ্যে বহু বহু মানুষ আল্লাহ পাকের কাছে খাঁটি বান্দা হয়ে গেছে, নামাজের মাধ্যমে সাহায্য চাইয়া আল্লাহর পেয়ারা বান্দা বান্দি হয়ে গেছে। আরে পেয়ারা নবীজি কেমন নামাজ পড়ছে, তার সাহাবীরা কেমন নামাজ পড়ছে। আল্লাহর রাসূলের একজন সাহাবী, আল্লাহর নবীজির একজন সাহাবী হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের পেয়ারা নবীজির সাহাবী, আল্লাহ পাকের পেয়ারা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো যায়েদ বিন হারেস। হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা থেকে তায়েফে ব্যবসা বাণিজ্য করার জন্য গেছে। ব্যবসা করে ফেরার পথে মদিনায় ব্যবসা করে ফিরবে, মদিনায় ফেরার পথে সামনের মধ্যে পড়ে গেছে একটা মরুভূমি। এই মরুভূমির মধ্যে যায়েদকে ওই যে কাফের ডাকাত তারে ধরে ফেলেছে। ডাকাত ধরে বলতেছে, যায়েদ তোমার কাছে কি আছে, সব কিছু আমাকে দিয়ে দাও, যা কিছু আছে আমাকে দিয়ে দাও। হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডাকাতকে সব কিছু দিয়া দিল, ডাকাতকে সব কিছু দিয়া দিল। এইবার ডাকাত বলতেছে, আরে যায়েদ তুমি যে আমাকে সব কিছু দিয়া দিছো, এখন যদি আমি তোমাকে মদিনায় যাইতে দেই, তুমি মদিনায় যাইয়া সমস্ত তোমার মানুষদেরকে নিয়ে এই মরুভূমির মধ্যে আইসা আমাকে তোমরা মারধর হত্যা করার চেষ্টা করবে। না 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 না, তোমার মালসাবানা সব কিছু আমি যা যা নিয়েছি, তবে এখন তোমাকে জীবিত আর মদিনায় ফেরত পাঠাবো না। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আরে আমার ভাই, আমার
আমার যত সম্পদ নিয়েছো তুমি আমার আরো সম্পদ নিও, তবে তুমি আমার জীবনটা রক্ষা দাও, তুমি আমাকে জানে মেরে ফেলি না, তুমি আমার জীবনটা শেষ করে ফেলো না। না না, ওই যে কাতিউত তরিক, ডাকাত, মুশরিক, কাফের, সে আল্লাহর নবীর সাহাবী যায়েদকে জীবিত মদিনায় ফেরত পাঠাবে না, তাকে মেরেই ফেলবে, মেরেই ফেলবে। এমন সময় ডেকে বলতেছে, এ যায়েদ, তোমার কোনো ইচ্ছা আছে কিনা? সর্বশেষ কি ইচ্ছা? যায়েদ ডেকে বলে, আমার একটা ইচ্ছা, আমি আমার রবের সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করব। এবার ডাকাত ডেকে বলে, আরে যায়েদ, একটা কথা শোনো, বহু মানুষকে আমি এই মরুভূমির মধ্যে হত্যা করেছি, বহু মানুষকে আমি এখানে ডাকাতি করেছি, তোমার মতো কত মানুষ নামাজ পড়তে চাইছে, নামাজ পড়তে দিয়েছি, কোনো কাজ হয় নাই, কোনো কাজ হয় নাই, তুমিও নামাজ পড়বা, পড়ো। যায়েদ বলে, সমস্যা নাই, আমি আমার রবের সামনে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাহায্য কামনা করব। এইবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। ওরে আমার দাউদকান্দির মুসলমান, ওরে আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, সাহাবীরা কিভাবে এত কঠিন মুহূর্তে নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য কামনা করেছে। হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরাইছে, সালাম ফিরাইয়া 2 হাত আসমানে মালিকের কাছে উঠাইয়া আল্লাহকে ডাক দিছে, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। হযরত যায়েদ বিন হারেস মুনাজাত উঠায়া আসমানে মালিককে ডাক দিয়েছে, ইয়া আরহামার রাহিমিন। ওগো আমার আসমানের মালিক আল্লাহ, আমি আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমার নবী নাই, আমার কোনো আত্মীয় স্বজন এই মরুভূমির মধ্যে নাই। ওগো আল্লাহ, আমি বিপদে পড়েছি। আল্লাহ পাকের কাছে যখন এই যে যায়েদ নামাজ শেষ করে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলেছে, জিবরিল তাড়াতাড়ি জমিনে যাও, আমার বন্ধুর সাহাবী যায়েদ মরুভূমির মধ্যে 2 রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহকে ইয়া আরহামার রাহিমিন বলিয়া ডাক দিছে। যায়েদের ডাকে আমি আল্লাহর আরশ কাঁপা গেছে। এ রে ফেরেশতা, তাড়াতাড়ি তাড়াতাড়ি জমিনের মধ্যে যাও। যখন যায়েদ বিন হারেস আবার দ্বিতীয়বার আল্লাহকে ডাক দিছে, ইয়া আরহামার রাহিমিন বলিয়া, ফেরেশতা সপ্তম আসমান থেকে ডাক দিয়েছে, লা তাকতুলহু ইয়া কাতিউত তরিক, লা তাকতুলহু ইয়া কাতিউত তরিক। হে ডাকাত, তুমি আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর বান্দা, যায়েদকে মেরে ফেলো না, যায়েদকে হত্যা করো না। এই কানের ডাক ওই যে কাফেরের কানের মধ্যে আসছে, তার মধ্যে কেমন লাগতেছে? বলে মরুভূমির মধ্যে কেউ নাই, কার ডাক আমার কানের মধ্যে যেন আসতেছে, লা তাকতুলহু ইয়া কাতিউত তরিক। হে ডাকাত, তুমি আল্লাহর নবী সাহাবী, যায়েদকে হত্যা করো না, যায়েদকে হত্যা করো না। মুনাজাত শেষ করবে, শেষ করার পূর্বে তৃতীয়বার আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে আবার ডাক দিয়া বলে, ইয়া আরহামার রাহিমিন। এবার তৃতীয়বার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরিল জমিনে আসছে। আয়েশা ওই ডাকাতের হাত থেকে তরবারিটা নিয়ে বলতেছে, এবার তুমি কার হাত থেকে রক্ষা পাইবা? সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা আয়েশা মানুষের রূপ ধইরা ডাকাতের কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলেছে। আল্লাহু আকবার।
যায়েদ বিন হারেস ডাকে বলে, এরে ভাই, এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, কেহ নাই, তুমি কে আমি জানতে চাই। আমি আল্লাহকে ডাক দিয়েছি, 2 রাকাত নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছি, এরে তুমি কে? হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আমি কোনো মানুষ নই, আমি কোনো মানুষ নয়, তুমি যেই রবের গোলামি করেছো, যেই রবের কাছে 2 রাকাত নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছো, সেই রব আমাকে আসমান থেকে পাঠিয়েছে তোমাকে রক্ষা করার জন্য। আল্লাহু আকবার। কেমন আসমানের মালিক আল্লাহ! সাহাবীরা যুগে যুগে সাহাবীরা নবী থেকে সেই আমল শিখেছে, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য কামনা করত, নামাজের মাধ্যমে আসমানে মালিকের সাহায্য কামনা করত। এমন নামাজ পড়ছে, আল্লাহ পাক নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছে। আরে আমার যুবক ভাই, ও আমার পর্দার অন্তরের আম্মা জানেরা গো, আজকে তো নামাজ পড়েন না, কোন বালা মুসিবতের মাধ্যমে পড়লে পরে আমরা পাগল হয়ে যাই, উতাল পাতাল কত কিছু করি। আহা, ওযু বানাও, ওযু বানাইয়া নামাজ পড়িয়া আসমানে মালিকের কাছে সাহায্য প্রার্থনা করো। কিন্তু আজকে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, আবার বিপদ আপদ পড়লে আল্লাহ পাকের কাছে আমরা বিভিন্ন মানুষের কাছে যাই, দুনিয়ার মানুষের দ্বারস্থ হই, কিন্তু আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি না। আহা, পেয়ারা নবীজি এমন নামাজ পড়ছে, এমন নামাজ পড়ছে, আল্লাহর নবী সারা রাত নামাজের মাধ্যমে দাঁড়াইয়া আসমানে মালিকের সাহায্য প্রার্থনা করত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, আহা, নবীজি মাঝে মাঝে এমন বড় সেজদা দিত, সারা রাত সেজদার মাধ্যমে থাকতো। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, নবীজি এমন বড় লম্বা টাইম সেজদা দিছে, এমন লম্বা টাইম সেজদা দিছে, নবীজি সেজদা দেওয়ার কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছে, আমি ভেবেছি হয়তো নবীজি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আম্মা জান রসুলের পায়ে একটু চিমটি দিছে, রসুল যখন একটু নাড়া দিছে তখন আম্মা জান বুঝছে যে রসুল জীবিত আছে। আল্লাহু আকবার। কেমন ইবাদত! আরে যেই নবীজির সামনেও গুনাহ নাই, যেই নবীজির পিছের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিছে, যাকে না বানাইলে আসমান জমিন সৃষ্টি করতো না। এত মায়ার নবী, আমার দয়ার নবী, এত নামাজ পড়ছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, পেয়ারা নবীজি নামাজ পড়তে পড়তে পা গুলো ফুলে যেত, আর নামাজের মাধ্যমে আল্লাহ পাকের জাহান্নামে যে আয়াতগুলো আসতো, নবীজি কানতে 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 দাড়ি মুবারক ভিজিয়া, বুক ভিজিয়া যাইতো এবং কান্নাকাটি করত। আরে দুনিয়াবাসী, এর দাউদকান্দির মুসলমান, আজকে আমরা নামাজ পড়ি না, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করি না। আহা, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে যাবে, হাজার হাজার বছর মানুষগুলো জাহান্নামে যাওয়ার পর আল্লাহ পাককে ডাক দিবে, ইয়া আল্লাহ, হাজার হাজার বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি, ওগো আল্লাহ, জাহান্নামের আগুন আমাদের সহ্য হয় না, জাহান্নামের আগুন আল্লাহ আমরা সহ্য করতে পারতেছি না। ওগো আল্লাহ, জাহান্নামে আগুনে থাকতে 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 আওয়াজের কলিজা শুকাইয়া গেছে। হাজার হাজার বছর মানুষগুলো আল্লাহকে ডাক দিবে। এরে দাউদকান্দির মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরের আমার আম্মা জানেরা গো, ভালো করিয়া বুঝিয়া লও, আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে কিভাবে দাঁড়াইবা। আজকে 5 বেলা
মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, আজকে তোমরা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া মসজিদে যাও না, উযু বানাইয়া আল্লাহ পাকের সামনে দাঁড়াও না, আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না। জীবনে 40 বছর চলে গেছে, 50 বছর চলে গেছে, রবের গোলামি করো না, আল্লাহর সামনে যাইয়া 2 রাকাত নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো না। যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের ডাকে সাড়া দিবে না, যারা এরকম ভাবে নাফরমানি করতে করতে বেনামাজি হইয়া মরিয়া যায়, হাজার হাজার বছর যখন জাহান্নামের মধ্যে মানুষগুলো থাকবে আর আল্লাহকে ডাক দিবে, আল্লাহ, ওগো আল্লাহ, শত শত বছর জাহান্নামের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না, আল্লাহ কলিজা শুকাইয়ে গেছে, ওগো আল্লাহ একটু পানি দাও, একটু পানি খাবো। হাজার হাজার বছর যখন ওই জাহান্নামী মানুষগুলো আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে বলবে, ফেরেশতা যাও যাও যাও, দেখো আমার বান্দাটা কি বলে। ওই জাহান্নামের ফেরেশতা বলবে, আল্লাহ এই নাফরমান পানি খাইতে চায়। আল্লাহ তাআলা বলবে, না না, এই নাফরমান দুনিয়ার মধ্যে 60 বছর, 50 বছর, 40 বছর আমার ডাকে সাড়া দেয় নাই। দৈনিক 5 বেলা মসজিদের মধ্যে আমি আল্লাহ ডাক দিতাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ডাকে সাড়া দেয় নাই। আজকে জাহান্নামের মধ্যে আসছো, আল্লাহ পাকের নাফরমানি করছো, না না না, দুনিয়ার মধ্যে থাইকা আমি মাওলার ডাকে সাড়া দাও নাই, আজকে তোমার ডাকে সাড়া দিব না। আহা, আরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা জাহান্নাম থেকে নারী বুড়ি রক্ত মিশ্রিত এবং গরম উত্তপ্ত পানি ওই জাহান্নামী মানুষদেরকে দেওয়া হবে। কিতাবের মধ্যে লেখে, জাহান্নামী মানুষগুলো যখন এই নারী বুড়ি মিশ্রিত জাহান্নামের উত্তপ্ত গরম পানি মুখের সামনে যখন আনবে, আসার সঙ্গে সঙ্গে জিহ্বাটা জুলিয়া যাবে, এরকম ঠোঁটগুলো জুলিয়া যাবে। এই জাহান্নামের উত্তপ্ত পানি যখন জাহান্নামী মানুষগুলো মুখে দিবে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে নারী বুড়িগুলো প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ওরে আবার যুবক ভাই, বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাও। ওরে আমার মা, নামাজ পড়ো না। ও বৃদ্ধ বাবা, দুনিয়ার মধ্যে হায়াত জিন্দেগি শেষ হয়ে যাইতেছে, দৈনিক 5 বেলা তো আমার মাওলা মসজিদের মাইকটা ডাকতেছে ডাকতেছে, আজকে দুনিয়ার কাজকর্মকে প্রাধান্য দিছো, রবকে ভুলিয়া গেছো। ভালো করে বুঝিয়া লো, হিসাব মিলে কবরে যাইও, যেই কবরে সাথী থাকবে না, যেই কবরে কোনো বাতি থাকবে না, কোনো বিছানা থাকবে না, যদি আমল নিয়া না যাও, যদি রবের সঙ্গে সম্পর্ক না মিলাইয়া আল্লাহর হুকুম না মাইনা কবরে যাও, ওই কবর তোমার জন্য ভালো জায়গা না। কবর বলে, আরে আমি কবর কোনো ব্যক্তির পরিচয় চিনি না, আমি কবর কোনো টাকাওয়ালাকে চিনি না, আমি কবর কোনো গাড়িওয়ালাকে চিনি না, আমি কবর কোনো বাড়িওয়ালাকে চিনি না, আমি কবর কোনো চেয়ারম্যান সাহেবকে চিনি না, আমি কবর চিনি যার মধ্যে আমল আছে, যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে রবের ইবাদত দিয়ে জীবনটা সুন্দর, যার কলবটা সুন্দর, আমি কবর তাকেই চিনি। আমি কবর তার জন্য জান্নাত হয়ে যাব, আমি তার কবর তার জন্য আরামদায়ক হয়ে যাব। ওরে আমার পর্দার অন্তরের আম্মা জানেরা গো, যারা নামাজ পড়ো না, আজকে থেকে নামাজ ধরো, নামাজ ধরো, নামাজ ধরো। এ যুবক, নামাজ পড়ো না। তোমার মতো কত যুবকের জানাজা পড়ি, কত যুবক রাত্রের বেলা ঘুমায়, ঘুম থেকে উঠতে পারে না, কত যুবক গাড়ির নিচে পড়িয়া জিন্দেগি শেষ করে দেয়, কত বৃদ্ধ মানুষ রাতের বেলা ঘুমায়, উঠতে পারে না। ও গো মা,
যেই লাল শাড়ি পরিয়া যেই ঘরের মধ্যে আসছো, এই ঘর থেকে তোমাকে সাদা মার্কিন কাপড় পরায়া ঘর থেকে বের করবে। আজকে বুঝো, হিসাব মিলাও, আজকে থেকে নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আল্লাহর সাহায্য প্রার্থনা করে করে জিন্দিগির গুনাহ মাফ করাইয়া নামাজি বান্দা হইয়া, আল্লাহ পাকের খাঁটি বান্দা হইয়া যদি কবরে যাইতে পারো, এই কবর হবে তোমার জন্য জান্নাতের বাগান। আর যদি নামাজ না পড়ো, দুনিয়ার মধ্যে আল্লাহর ডাকে সাড়া না দাও, জাহান্নামে যাইয়া হাজার হাজার বছর আল্লাহকে ডাক দিবা, আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দিবে না, আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দিবে না। আহা, আজকে নামাজ পড়ো যুবক। আমার প্যারা নবীজি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নামাজ পড়ছে, এমন নামাজ পড়ছে, একদিন মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের সময় হয়ে গেছে। সমস্ত সাহাবীরা মসজিদে নববীর মধ্যে চলে আসছে। চলে আসার পর ফজরের নামাজের জামাতের সময় হয়ে গেছে। সমস্ত সাহাবীরা মসজিদে নববীর মধ্যে চলে আসছে, কিন্তু আল্লাহর নবীজি হুজরাখানা থেকে বের হইতেছে না, বের হইতেছে না। আবু বকর উমরকে ডেকে বলে, এরে উমর, তুমি যাও রসুলকে ডাক দিয়ে আনো। আবু বকর ডাইকা বলে, আমি তো মানুষের ব্যাপারে অনেক গরম, কিন্তু প্যারা নবীজির কাছে আমি অনেক নরম, আমি নবীকে ডাক দিতে পারবো না, আমি নবীকে ডাক দিতে পারবো না। ওমর আবু বকরকে ডাইকা বলে, আবু বকর, আপনি যান রসুলকে ডাক দেন, মনে হয় নবীজি এখনো সজাগ পায় নাই। আবু বকর ডাইকা বলে, না 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 না, আমি প্যারা নবীজিকে ডাক দিতে পারবো না, আমি নবীজিকে কি বইলা ডাক দিব। তারপর সমস্ত সাহাবীরা মিলে হযরতে বেলাল হাবশিকে বলতেছে, ওরে বেলাল, আপনি তো প্যারা নবীজির সাহাবী, মসজিদে নববীর মুয়াজ্জিন, যান 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 বেলাল, আপনি যায়া প্যারা নবীজিকে ডাক দেন। বেলাল ডেকে বলে, সবাই মিলে আমাকে বলতেছেন। বেলাল যায়া রসুলের দরজার সামনে দিয়া ঘুর ঘুর করতেছে আর ভাবতেছে, আমি নবীজিকে কি বইলা ডাক দিব, কি বইলা ডাক দিব। কারণ নবীজিকে তো স্বয়ং আমার আল্লাহ নিজে নবীর নাম ধরে ডাক দেয় নাই, আল্লাহ পাক আমার নবীকে নাম ধরে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা বলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আবার আল্লাহ তাআলা যখন নবীকে ডাক দিত, তহা বইলা আল্লাহ নবীকে ডাক দিছে। আবার কখনো কখনো আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলিয়া নবীজিকে ডাক দিছে। আবার কখনো কখনো আল্লাহ পাক নবীজিকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলিয়া ডাক দিছে। বেলাল বলে, আমি নবীজিকে ডাক দিতে পারবো না। নবীজির হুজরাখানার সামনে দিয়া বেলাল ঘুরাঘুরি করতেছে, গুরু গুরু করতেছে, বলে আমি নবীকে কি বইলা ডাক দিব। আরে আল্লাহ তো স্বয়ং নবীজির নাম বইলা পেয়ারা নবীজিকে ডাক দেয় নাই। এমন সময় বেলাল পেরেশান হইয়া নবীর দরজার সামনে দিয়া ঘুরু ঘুরু করতেছে। হঠাৎ করে বেলালের জবান দিয়া বের হইয়া গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। এমন শব্দ যখন বেলালের জবান দিয়ে বের হয়ে গেছে, প্যারা নবীজির কানে যাইয়া বেলালের আসসালাতু খায়রুম মিনান নাওম নবীজির কানে গেছে। নবীজি সঙ্গে সঙ্গে হুজরা থেকে বের হইছে। বেলাল তাকাইয়া দেখে প্যারা নবীজির চোখ দিয়া পানি পড়তে পড়তে চেহারা লাল টকটক হয়ে গেছে। মনে হয় নবীজির চেহারা থেকে রক্ত বের হবে, এমন অবস্থা হয়ে গেছে। নবীজিকে এবার বেলাল ডাইকা বলে, ওগো নবীজি, আবার আর বুঝতে বাকি নাই, আপনি তো ঘুমাইয়া ছিলেন না, আপনি তো নামাজে ছিলেন। বেলাল নবীকে ডাইকা বলে, ওগো নবীজি, সারা রাত বুঝি
আপনি আল্লাহর সঙ্গে দাঁড়াইয়া কথা বলেছেন, সারা রাত্র আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। ওগো নবীজি, কেন আপনি এত কান্নাকাটি করেন? ওগো নবীজি, কেন আপনি এত কান্নাকাটি করেন? নবীজি ডাইকা বলে, বেলাল, আরে আল্লাহ আমাকে এত নাজ নেয়ামত দান করেছে, আল্লাহ পাক আমাকে এত নাজ নেয়ামত দান করেছে, কেন আমি ওই আল্লাহর জন্য কান্নাকাটি করব না? এরপরে আয়েশা মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ শেষ করেছে। ফজরের নামাজ শেষ করার পর বেলালের মনের মধ্যে ভয়, হয়তো নবীজি আমার সঙ্গে আমি ডাক দেওয়ার কারণে আল্লাহর রসুল হয়তো আমার প্রতি রাগান্বিত হয়েছে, আল্লাহর নবীজি হয়তো কষ্ট পাইছে। বেলাল রসুলের পাও ধরে বলতেছে, আয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কেন কান্নাকাটি করছে? ওগো নবীজি, আপনি রোম থেকে বের হওয়ার পর আপনার চেহারার মধ্যে তাকাইয়া দেখি আপনার চেহারাটুকু লাল হয়ে গেছে। ওগো নবীজি, আপনি কি আমার প্রতি কষ্ট পাইছে? বেলালকে নবীজি ডাইকা বলে, বেলাল, না না না, আমি নবী কোনো কষ্ট পাই নাই। বেলাল, তুমি যে আমার রুমের সামনে যাইয়া এমন এক শব্দ বলেছো, ও বেলাল, তুমি এই শব্দ কোথা থেকে শিখেছো? আল্লাহু আকবার। বেলাল ডাইকা বলে, ওগো নবীজি, আবু বকর যায় না আপনাকে ডাক দিতে, উমর যায় না আপনাকে ডাক দিতে, সবাই মিলিয়া আমি বেলালকে বলতেছে, তুমি তো মসজিদে নববীর মুয়াজ্জিন, আল্লাহর রসুলের প্রিয় সাহাবী, তুমি তো রসুলের সেই মুয়াজ্জিন, যাও যাও তুমি নবীকে ডাক দাও। আমি আয়েশা বললাম, আপনার রুমের সামনে দিয়া গুরগুর করতেছি, আল্লাহ তো আপনাকে স্বয়ং নাম ধরে ডাকে নাই। আল্লাহ যখন ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক আপনাকে কত সুন্দরভাবে ডেকেছে, ইয়া আইয়ুহাল মুজাব্বিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। আমি এখন আপনাকে কি বইলা ডাক দিব নবী আমার? আমি আপনার রুমের সামনে দিয়া ঘুর ঘুর করতেছি, এমন সময় হঠাৎ কইরা আমার জবান দিয়া বের হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, প্যারা নবীজি বেলালকে বলে, বেলাল, এত সুন্দর কথা তোমার জবান দিয়া বের করেছে আল্লাহ। এরপরে থেকেই ফজরের নামাজের আজানের মধ্যে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে ফজরের আজানের মধ্যে লাগাইয়া দিছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। আরে ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, পশু পাখি কীট পতঙ্গ কেহু তো ঘুমে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মদের হবে না, ঠিক কিনা? আরে ফজরের সময় তুমি আল্লাহকে ভালোবাসো, মুসলমান দাবি করো, তোমার ঈমান এত দুর্বল কেন যে ঈমান দিয়া আরামের বিছানাকে লাত্তি মাইরা ফালাইয়া 2 রাকাত নামাজের সেজদা তুমি দিতে পারো না? তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান দাবি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মুসলমান দাবি করো, ঠান্ডা পানির সঙ্গে ওযু করিয়া, এমন ঈমান তোমার দুর্বল, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো না, ফজরের সময় তুমি লেপ কম্বল দিয়া আরামে কইরা ঘুমাও। আহা, তোমার ঈমানটা এত দুর্বল, আল্লাহর সামনে শীতকে না প্রাধান্য দিয়া, কম্বলকে লাথি মারা ফালাইয়া আল্লাহর সামনে যায় তুমি দাঁড়াইতে পারো না, তুমি কেমন মুসলমান? আহা, যে কথাগুলো বললাম, নামাজ না পড়া যদি কবরে যাও, এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ পর্দার অন্তরের আম্মা জানেরা গো, আপনাদেরকে বলিয়া যাই, আজকে থেকে নামাজ ধরো, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আর যদি নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারো, কাল কিয়ামতের ময়দানে হয়তোবা আল্লাহ তাআলা আপনার উপর আমার উপর রহম করবে, ঠিক কিনা?
যদি নামাজ না পড়ো, নামাজ না পড়ে যদি কবরে যাও, ওই যে হাজার হাজার বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবা, জাহান্নামের আগুনে হাজার হাজার বছর থাকবা, জাহান্নামের আগুনের মধ্যে থাইকা পানি পিপাসা লাগবে, আল্লাহর ডাকে সাড়া দিবা না। দুনিয়ার মধ্যে থাইকা যেই বান্দারা আল্লাহর ডাকে সাড়া দিবে না, আর কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার পরেও আল্লাহ তাআলা সে সমস্ত বান্দা বান্দির ডাকে সাড়া দিবে না, ঠিক কিনা? এই জন্য আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে গোমা, এ গোমা আজকে থেকে নামাজ ধরো, নামাজ পড়ো, নামাজ পড়ো। জাহান্নাম বড় কঠিন জায়গা। আরে জাহান্নাম তো পরের কথা, বেনামাজি মানুষ যখন মারা যাবে, একজন বেনামাজির যখন মৃত্যুবরণ হবে, আহা, এই যে একটা যদি বকরিকে, আস্ত একটা বকরির চামড়া যদি এরকম ভাবে উঠানো হয়, যেইভাবে ছটফট ছটফট করবে, ঠিক তার থেকে হাজার 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 কোটি কোটি একজন নাফরমান বেনামাজির জানটা যখন কবজ করবে, এর থেকে আরো বেশি লাফালাফি পারসাপারসি করবে। বহু বহু মানুষের মৃত্যুর পূর্বে হুজুরদেরকে ডাকে, এমন বহু মানুষের মৃত্যু দেখেছি, ভালো মানুষ চক্ষুগুলো উল্টাইয়া গেছে, পায়খানা প্রস্রাব করে দিছে। এই যে আজরাইল আসছে ভয়ঙ্কর রূপ নিয়া, বহু বহু বেনামাজি চক্ষু উল্টাইয়া দিছে, পায়খানা প্রস্রাব করে দিছে। এমন কঠিন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবা না রে যুবক, সহ্য করতে পারবা না। ওরে মা, বেনামাজি হইয়া যদি কবরে যাও, আরে কবর তো দূরের কথা, মৃত্যুর সময় তোমার অবস্থা খারাপ হইয়া যাবে। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা ঠিক থাকতে পারবা না। আর যদি নামাজি হও, আহসানের মৃত্যু হবে, সুন্দর মৃত্যু হবে। জান্নাতি ফেরেশতা জান্নাত থেকে খুশবু, সুন্দর আরামদায়ক রুমাল তোমার থুতনির কাছে আইনা এমন সুন্দর সুগারান পাইবা, এমন সুন্দর ঘুম দিবা, আর সঙ্গে সঙ্গে আজরাইল আহসান করে তোমার জানটা নিয়ে যাবে। টেরও পাইবা না, টেরও পাইবা না। মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না, ঠিক কিনা? এই জন্য এখনই তো নামাজের সময় হয়ে গেছে। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এখনো যারা মাহফিলের মধ্যে আসেন নাই, ঘোরাঘুরি করতেছেন, সকলকে আমি সবিনয় অনুরোধ করব, আপনারা নামাজের পর ইনশাল্লাহ এখানে ধারাবাহিক আলোচনা চলবে, আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসবেন। নামাজের পর থেকে ইনশাল্লাহ আমাদের মাহফিলের আরো সুন্দরভাবে আলোচনা চলবে, ওলামা কেরাম আলোচনা করবে, শুনবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন।